بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে 8817 এই নাম্বারে খোরশেদ ভাই জানতে চেয়েছেন। তার জানার বিষয় হলো যে তারা একটা সমিতি খুলেছেন পারিবারিকভাবে, এবং নির্দিষ্ট অঙ্কের টাকা তারা মাসিক জমা দিয়ে থাকেন, এবং যদি কারো প্রয়োজন হয় বিদেশ যাওয়া বা বিয়ে শাদী দেওয়া বা অন্যান্য কিছু ঘর বাড়িতে নির্মাণ বাবদ টাকার প্রয়োজন দেখা যায়, তাহলে তাকে টাকা দেওয়া হয় এই সমিতি থেকে, এবং বলা হয় 6 মাসের ভিতর এই টাকা পেড করলে কোনো প্রকার বাড়তি দেওয়া লাগবে না। কিন্তু 6 মাস ওভার যদি হয়ে যায়, যদি পেড না করতে পারে, তাহলে তার একটা জরিমানা ধরা হয়ে থাকে পার্সেন্টেজ হিসাবে, মানে লাখে এত টাকা এইভাবে ধরা হয়ে থাকে, এবং এই জরিমানার টাকাটা আবার এই সমিতির লোকেরা সবাই মিলে ভোগ করে। তো এটা সুদের ভিতর পড়বে কিনা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, এটা সরাসরি সুদের ভিতরে মানে দেখা আছে যে পড়ে না, কিন্তু ভালো করে চিন্তা করলে সুদের ভিতরেই পড়ে, কারণ 6 মাস পর্যন্ত সুদ হবে না, কিন্তু 6 মাসের বেশি হলে তো সুদ লাগতেছে। 6 মাসের বেশি হলে তো জরিমানা আছে, এটার নাম জরিমানা দিলেও এটা কিন্তু এক প্রকার সুদ। বিশেষ করে যদি গ্রহীতা ব্যক্তি সে জানে যে আমার 6 মাসের মধ্যে আমার দেওয়া সম্ভব নয়, তাহলে সে জেনে বুঝে এই টাকাটা নিচ্ছে। কেন নিচ্ছে? যে তাকে পার্সেন্ট দেওয়া হলো, পার্সেন্ট দেওয়ার ওপর সে রাজি হয়ে নিয়ে নিচ্ছে। তো আসলে ইসলামিক নীতি হলো যে যদি কেউ টাকা পয়সা ধার নেওয়ার পরে অক্ষম হয়ে যায়, তাহলে আল্লাহ বলেই দিয়েছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ। যদি কারো হাত ভারী হয়ে থাকে, মানে কেউ যদি অর্থ সংকটে পড়ে যায়, ফানাযিরাতুন ইলা মাইসারাহ, তাহলে তাকে অবকাশ দিতে হবে তার সচ্ছলতা পর্যন্ত। সুতরাং কেউ যদি 6 মাসের ভিতরে অর্থ না দিতে পারে, বিবেচনা করতে হবে, দেখতে হবে তার বিষয়টি, সে আসলে কি পারছে না, নাকি পেরেও ছলনা করছে, কূটকৌশল করছে। তো যদি কূটকৌশল করে, তাহলে তার একটা পানিশমেন্ট হিসেবে জরিমানা, সেটা আলাদা কথা। কিন্তু একজন ব্যক্তি অক্ষম, সে পারছে না দিতে পারছে না, পরিশোধে অক্ষম, তারপরে প্রতি জরিমানা বসা, এটা বলা যায় জুলুম। আর যদি রাজি খুশি হয়ে সবাই এভাবে করে, তাহলে বলা যেতে পারে একটা সুদের মানে অপকৌশল আঁটানো হয়েছে এই ঋণের অন্তরালে, এই লনের অন্তরালে। তো যা হোক, এই লনের উপরে এভাবে জরিমানা বসানো থেকে বিরত হওয়া উচিত। তবে যদি এমন হয় যে সুযোগের সদ্ব্যবহার শুরু করে দেয়, মানে টাকা পয়সা আছে পরিশোধে, তারপরে সে বলছে যে না আমি পারবো না, আমার হাত শর্ট, কিন্তু দেখা যাচ্ছে না সচ্ছল, তাহলে তার উপরে পানিশমেন্ট করা যেতে পারে, তাকে প্রয়োজনে সাসপেন্ড করা যেতে পারে, সদস্য থেকে বাতিল করে দেওয়া যেতে পারে। এক কথায় অন্যান্য জরিমানা করা যেতে পারে, আর্থিক জরিমানা করার থেকে ওগুলোই হবে উত্তম হবে এবং নিরাপদ হবে। তো যা হোক, এখানে সরাসরি সুদটা যদিও পাওয়া যায় না 6 মাসের ভিতরে, কিন্তু 6 মাসের পরে এটা জরিমানার নামে সুদ হয়ে যেতে পারে। অতএব এ জাতীয় জরিমানা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং শরীয়তের নির্দেশ মোতাবেক পরিচালিত হওয়া উচিত। শরীয়তের নির্দেশ হলো যদি আসলেই অক্ষম হয়, তাকে অবকাশ দিতে হবে সচ্ছলতা পর্যন্ত। এবার এটা কমিটি বিবেচনা করে দেখবে যে সে আসলেই কি অক্ষম, না সক্ষম হওয়ার পরও ছলচাতুরি করছে। তাহলে ছলচাতুরি করলে সেই জন্য তার জরিমানা হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু এভাবে ঢালাওভাবে 6 মাস পার হলেই তারপরে জরিমানা লাগিয়ে দেওয়া আর সেই জরিমানার টাকা আবার সবাই মিলে ভোগ করা, এটার জন্য এক প্রকার ইনকাম সোর্স, যেটার বলা যেতে পারে যেটার উৎস সঠিক নয়, বিতর্কিত উৎস। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বচ্ছ মুআমালা করা তৌফিক দান করুন। এরকম আরও অনেক সমবায় সমিতির কথা শুনেছি যে জরিমানা আকারে এভাবে আদায় করা হয়ে থাকে, নাম দেয় জরিমানা, কিন্তু এটা মূলত তাদের একটা ইনকাম সোর্স, মানে জরিমানার টাকায় তারা এভাবে চলে ফিরে খায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন আমাদেরকে। বরং কিছু মানবিক সমিতির আছে, অস্তিত্ব রয়েছে, উলামা দ্বীন স্বীকার করেছেন এবং প্রশংসা করে, সেটা হলো যে অর্থ করে জমা দেবে, অর্থ করে সবাই কিছু জমা রাখবে এবং ওই অর্থটা বিপদ আপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহজতায় মানে দান করবে,
বা তারা নিজেরাও নেবে, এতটুকু বৈধতা পাওয়া যায়। আর এভাবে এটাকে জরিমানাটাকে ইনকাম সোর্স বানিয়ে নেওয়া এটা কিন্তু সঠিক নয়। এটা আমি যতটুকু বুঝেছি। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।